আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় সুধী, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন, সুস্থ সবল রেখেছেন, অর্থ সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ তাআলা সকলেরই প্রভু, তিনি সকলের প্রতি রহমত নাজিল করেন। তবে পৃথিবীতে কিছু বিষয় রয়েছে যে সম্পদের দিক থেকে কেউ একটু বেশি, আবার কারো কারো কম। তো এটা আল্লাহ তাআলা পৃথিবীটাকে পরীক্ষার কেন্দ্র হিসেবেই পাঠিয়েছেন, যে পৃথিবীটা পরীক্ষার হল। এখানে আপনি যদি রেজাল্ট ভালো করেন, পরকালের সাওয়াব যত বেশি অর্জন করতে পারবেন, পরকালে আপনার মর্যাদা তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য অনেক পথ, অনেক পন্থা আমাদেরকে দিয়েছেন। কিছু পন্থা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এটা ব্যক্তিগত করে দিয়েছেন, যে ইচ্ছা করলে তুমি করতে পারো, করলে তোমার সওয়াব আছে, না করলে তোমার গুনাহ নেই। তবে কিছু কিছু বিষয় এমন করে দিয়েছে যেটা অবশ্যই বাধ্যতামূলকভাবেই আপনাকে করতে হবে। যেমন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তন্মধ্যে যাকাত একটি বিষয়, যাকাত একটি স্তম্ভ। যাকাতকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। যারা ধনী আছে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা অবশ্যই যাকাত দিতে হবে। এটা বাধ্যতামূলক করেছে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মত থাকবে না, কোনো বিশেষ আমাদের কোনো ইচ্ছা থাকবে না। কোরআন এবং হাদিসে যে নির্দেশ দিয়েছে, ওই নির্দেশ অনুযায়ী আমাদেরকে দিতে হবে। সেটা আমাদের মনের পক্ষে হোক বা বিপক্ষে হোক। আমাদের ক্ষুদ্র জ্ঞানে হতে পারে এটা আমাদের উপরে অনেকে মনে করে যে এটা হয়তোবা আল্লাহ তাআলা আমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছেন, আমাদের উপরে কর দিয়েছেন, যে আমি কষ্ট করে টাকা উপার্জন করব, সেই টাকা কেন মানুষকে দেব। তারা হচ্ছে নির্ভূত, যাদের জ্ঞান কম, তারা এটা বলে থাকে। তারা কি একটুও চিন্তা করে না যে সম্পদটা কোথা থেকে আসলো, কে তোমাকে সুস্থতা দিয়েছে, কে তোমাকে এই কাজ করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এত কিছু করার পরে আমরা তবুও আল্লাহর নাশুকরিয়া করি, সম্পদ দিয়েছেন আল্লাহ, অথচ আমরা বলে থাকি যে আমরা কষ্ট করে উপার্জন করেছি। যাই হোক, যাকাত